পুলিশের আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। আজ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেটেড রাখতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো, যে পেশার মূল মন্ত্রই হলো সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ২০৯ জন শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর এবারের প্যারেডে অংশ নেন। তাদের মধ্যে ৫ জন নারী সদস্য রয়েছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল GM আজিজুর রহমান সহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। আজ তোমরা যারা সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে সাব ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছ, তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। এই দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণকালে তোমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, তোমাদের সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে তা যেমন সম্মানের তেমনই দায়িত্বপূর্ণ। একজন পুলিশ সদস্য হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা, মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি আইনের শাসন সমুন্নত রাখা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া তোমাদের নৈতিক কর্তব্য। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।